তো সকাল সকাল চান করে দেখো এদিকে ফুল তুলে নিচ্ছি। তো বাইরে থেকে ফুল তুলে নিয়ে এসে এদিকে দেখো বাড়িতে আমাদের গাছে কিছু ফুল ফুটেছে, সেগুলোই তুলে নিচ্ছি। তো এখন না বেশিরভাগ আমাদের বাড়িতে ফুলের গাছ নেই, ইচ্ছা আছে অনেকগুলো ফুলের গাছ লাগানোর জন্য, কোথাও যেতে না হয় ফুল তুলতে, বুঝতে পারলা? তো বাড়ির ফুল দিয়ে জন্যই ঠাকুর পুজো হয়ে যায়। তো দেখো এদিকে এই যে বৃষ্টি হয়েছে সকালবেলা, দেখেই বুঝতে পারছো। তো ওই যে জাঙির যে মানে যে গাছগুলো শুকিয়ে গেছে সেগুলো না ঝুলে ঝুলে পড়েছে, তো সেগুলোকে তুলে দিলাম, দিয়ে এদিকে এখন দেখো তুলসীর মন্দিরে জল ঢেলে দিলাম। তো চলো আজকে যেহেতু সোমবার, তো সোমবারের ঘট পাল্টে দেব মানে শিব ঠাকুরের। তো দেখো প্রথমে নিয়েস পাতা দিয়ে দিলাম, দিয়ে এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে এখানে আতপ চাল দিয়ে দিলাম, দিয়ে এই যে ধুবো ঘাস দিয়ে দিলাম। ধুবো ঘাস দেওয়ার পরে এখন এই যে ঘরটাকে বসিয়ে দিলাম, ঘটের মধ্যে জল সিঁদুর পলের মধ্যে সিঁদুর সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিলাম। তারপরে এদিকে দেখো আম দিয়ে দিলাম আর তুলসী পাতা দিয়ে দিলাম আমের মধ্যে, আর এদিকে প্রদীপ জ্বালিয়ে নিলাম। এখন ধূপ জ্বালিয়ে নেব, দিয়ে মানে আমি যেভাবে পুজো দেই সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো হয়ে গেছে কমপ্লিট সাজানো, এখন ফুল জল দিয়ে দিচ্ছি। এদিকে দেখো বাবার পায়ে দিয়ে দিলাম, তারপরে এই যে গরুটাকেও দিয়ে দিলাম, তারপরে ঘটে নিচে সমস্ত জায়গায় দিয়ে এই যে এখন বাবাকে প্রদীপ দেখালাম, প্রদীপ দেখিয়ে তারপরে এদিকে ধূপ দেখালাম, ধূপ দেখিয়ে তারপরে প্রণাম দেবো, ব্যাস পুজো শেষ। তারপরে এদিকে দেখো মেয়ে সকালবেলা উঠে পড়েছে, তো তার জন্য এই যে দেখো ওকে ব্রাশ করে দিচ্ছে। তো অনেকে বলবে কেন জামা পরাই না, গরমের জন্য জামা পরাই না। তো তারপরে এদিকে ওকে মুখ টুক ধুয়ে দেখো এদিকে এখন দুধ গরম করে নিলাম, এখন ওই মানে মেদরুকে খেতে দিয়ে দেবো দুধ, ওরা সকালে দুধ খাবে, একটু পরে আমটাম কেটে দিলে আমটাম খেয়ে নেবে। তো দেখো মেয়ের ছোটো মেয়ের বোতলে দুধ কম হয়ে গেল, তার জন্য বড় মেয়ের ওইখান থেকে একটু দিয়ে দিলাম দুধ, দিয়ে এখন চলো ওদেরকে দিয়ে আসা যাক। তো আজকে সকালে কি খাবো বলো তো, গোলা রুটি করে নেব, কারণ কেন বলো তো বাড়িতে একটাও মানে সবজি নেই, শুধু ডাল আছে, মানে কাঁচা সবজি একটাও নেই। তার জন্য ভাবলাম যে আজকে সকালে এটাই খাই, আর মা বাজারে যাবে, বাজার থেকে সবজি নিয়ে আসবে, তারপরে দুপুরবেলা রান্না হবে। তো বাবার জন্য ডিম ছাড়াই ভেজে নিলাম, বাবার ডিম দিয়ে খান না, ওনার এমনিতে খেতেই ভালোবাসেন। তো আমি ভাবলাম যে ঘরে যেহেতু ডিম আছে, তো আজকে ডিম দিয়ে না হলে গোলা রুটি খাই। তো দেখো দুটো ডিম ভেঙে দিলাম, তাহলে পেঁয়াজ লঙ্কা কেটে লবণ দিয়ে এটাকে ভেজে নেব, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, সত্যিকারে ভালো লাগবে। আর এই রেসিপিটা ইউটিউবে অনেক আছে, কিন্তু আমি ইউটিউবে দেখিনি, আমার মাথায় দিমাগ দিয়ে আমি করেছি, পরে দেখি যে এটা ইউটিউবেও মানে এইভাবে গোলা রুটি বানায়, সেটা দেখাচ্ছে। তো ভালোই হয়েছে, এইভাবে খেতে ভালোই লাগে। তো দেখো এদিকে এক এক করে সমস্তগুলো ভেজে নিচ্ছে, আর পুরো পরোটার মতন দেখা যাচ্ছে, একদম সেম টু সেম মনে হচ্ছে যে পরোটা, কিন্তু পরোটা না, এগুলো হচ্ছে গলা রুটি। তারপরে দেখো সাদা তেল দিয়ে ভাজছি, আর এই পিঠাটাতে মানে পিঠা বলি আমরা, তো এই পিঠাটাতে না কি বলতো একটু তেল বেশি দিলে কি ভালো হয়। মা বাজারে গেল, ওই যে দেখো সবজি নিয়ে এসেছে, রসুন, টমেটো, তারপরে পটল আর মিষ্টি কুমড়া, তো এগুলো নিয়ে এসেছে। আর কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই। তো দেখো পাটার ছাট মাংস নিয়ে এসেছে, এই যে মানে পাটার মাংস নিয়ে এসেছে। আর এদিকে এই যে নিম পাতা নিয়ে আসা হয়েছে, নিম পাতাগুলো আমি ভাজবো। তো দেখো বাজার থেকে এদিকে পরোটা আর তরকারিও নিয়ে আসা হয়েছে, মা নিয়ে এসেছে। আর এদিকে দেখো একদম মুষলধারা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিটা কিন্তু মানে এই যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে না, একটু পরে একদম রোদে ভরে যাবে। দেখো কি বৃষ্টি পড়ছে, তো একটু আগে দেখতেই পেলে কি বৃষ্টি, আর এখন দেখো কলের পাড়ে কত রোদ। মানে এইভাবে ওয়েদারটা চলছে, যখন বৃষ্টি পড়ছে তখন ঠান্ডা লাগছে, আর যখন বৃষ্টিটা কমে যাচ্ছে তখন আবার গরম লাগছে। মানে বৃষ্টি হওয়ার পর মানে কেমন একটা গরম আসে, মানে গিমসাই বলে আমরা বলি, তো সেই রকম। দেখো এখন কি রোদ, মানে সারাদিন এইভাবেই বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে, আবার বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে। তো দেখো এদিকে যে সসপ্যানটা ধুয়ে নিলাম, এখন ভাত বসিয়ে দেবো। এখন 12টা বাজে, তো চলো এই যে গ্যাস ধরিয়ে নিলাম, এইদিকে ভাত বসিয়ে দিলাম। আর এই যে প্রেশার কুকারে পাগুলো দিয়ে দিচ্ছি, এই যে মানে যে পাটার মাংস নিয়েছে, পাটার ঠ্যাংগুলো এখানে দিয়ে এটাকে একটু সিটি মেরে নেব, তাহলে ভালো হয়।
আর এমনিতে কড়ার মধ্যে রান্না করলে কিন্তু সিদ্ধ হতে চায় না। আর এদিকে দেখো সমস্ত কিছু আমি এখানে কেটে নিয়েছি, আর এখানে মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি। তো চলো এদিকে মাংসটা রান্না করছে, আর এই যে দেখো এখন নিম পাতাগুলো এইদিকে বেছে নিচ্ছে। তো নিম পাতা কে কে ভাজা খেতে ভালোবাসে বলবে। আগে আমি খেতাম না, এখন খাই, ভালো লাগে গরম ভাত দিয়ে মেখে খেতে। তারপরে এইদিকে দেখো মাংসটা একদম ভাজা হয়ে গেছে। তো দেখো লবণ টবণ দিয়ে ভেজে নিয়েছি আগে ভালো করে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এদিকে মিক্সিতে মশলা করে নিয়েছি, আর আদা রসুন লঙ্কা মানে যেগুলো দেখতে পেলে তো দিয়ে দিলাম। তারপরে জিরে দিয়েছি, তারপরে এখানে একটু ধনে গুঁড়ো আর একটু হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। সবার রান্নার মানে ধরন কিন্তু আলাদা, তো আমারও রান্নার ধরন আলাদা। তো দেখো এদিকে আমার এই যে রান্না মাংস কষাচ্ছে, এদিকে কিন্তু আমার মেয়ে এসে খাবে। তো এই যে দেখো বালতির মধ্যে জল আছে, জল দিয়ে ধুয়ে তারপরে ও খাবে, এমনিতে খেতে পারে না। তো যেটা বলছিলাম সবার রান্না কিন্তু আলাদা, কিন্তু মশলাপাতি তেল লবণ সমস্ত কিছু একই, শুধু রান্নার ধরনটা আলাদা। কেউ কাঁচাতে মশলা মেখে রান্না করে, কেউ আবার ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে রান্না করে। তো অনেকেই অনেক রকম করে রান্না করে। আর এইদিকে দেখো আমার অবস্থা একদম খারাপ, ঘেমে কি হয়ে গেছে। তারপরে এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেল, এটা হচ্ছে ফাইনাল লুক। তো দেখে কেমন লাগছে বলো, আর ক্যানমার মধ্যে অতটা কালারটা আসে না। তারপরে এইদিকে দেখো কালকের কুচি আমার ছেলে ভাজা রয়েছে, আর এইদিকে আছে নিম পাতা ভাজা। তো নিম পাতা ভাজা দিয়ে আগে ভাত খাবো, তারপরে মাংস দিয়ে। তারপরে ফিরে আসলাম বিকেলবেলা, আমার ছোটো মেয়েকে নিয়ে একদম পারি না। দেখো এই বেডশিটগুলো কিন্তু আমি ধুয়ে কেচে রেখে দিয়েছি, আর ও দেখো নিচের মধ্যে ওগুলো টান টান দিয়ে একদম নিচের মধ্যে ফেলে দেবে, জামা কাপড় মানে এলোমেলো করে রাখবে। আমার বড় মেয়ে কিন্তু এইরকম না, বড় মেয়ে কিন্তু একটা জিনিস যদি এলোমেলো হয়ে থাকে সেই জিনিসকে গুছিয়ে রাখে, কিন্তু আমার ছোটো মেয়ের তার উল্টো। ও মানে ভাঁজ করা জিনিস বা কোথাও কিছু গুছিয়ে রেখে দিবে, ও না সব এলোমেলো করে দেবে। তা ওকে নিয়ে আর পাচ্ছি না আমি, মানে এদিকে আমি ঘর গুছিয়ে যাই আর ওইদিকে ও এলোমেলো করেই যায়। আর আমার বড় মেয়েকে ছোটো থেকে মানুষ করেছি, ও কিন্তু এরকম ছিল না। ও মানে যেই রকম করে ঘরে আমি জিনিস রেখে সেই রকম করে থাকতো, কোনো এলোমেলো হয়নি। আর আমার ছোটো মেয়ের ক্ষেত্রে উল্টো, ও রাগও বেশি জেদও বেশি, মানে সব কিছুতে বেশি। ওকে দেখতে মনে হয় ছোট, কিন্তু ও মানে বুদ্ধিতে জেদে রাগে একেবারে ভরপুর। তারপরে এদিকে দেখো আমি ঘরগুলো ঝেড়ে নিচ্ছি, আর বাইরে যেহেতু বৃষ্টি পড়েছে উঠান বাড়িঘর দুপুরগুলো কিন্তু ভিজা, আজকে আর উঠানটা ঝাড় দিব না। তো ঘরগুলো এদিকে ঝেড়ে নিলাম, বারান্দাগুলোও ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে কি করব, নিজে একটু পরিষ্কার হব। তো উঠানে জল জমেছে, উঠানে সেই রকম নোংরা নেই, তার জন্য ঝাড় দিলাম না। তারপরে এদিকে দেখো আমার একটা ভাস্তি বাইরে এসে দেখি এটা আমার ভাসুরের মেয়ে। তো দেখি ও এদিকে জাল মানে ফেলছে, এই বিকেলবেলা আজকে জাল ফেলছে, কালকে সকালবেলা উঠবে মানে ওঠাবে, তাহলে মাছ মানে সারা রাত থাকবে, তাহলে মাছ মানে পাওয়া যাবে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। গ্রামের যে জমিতে জল জমলে সবাই কিন্তু এইভাবে জাল বসায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।